রোববার ভোররাতে আচমকা বোমার শব্দে দিশেহারা হয়ে পড়েন ফিলিস্তিনিরা। দিকবিদিক শূন্য হয়ে ছোটাছুটি করেন প্রাণের ভয়ে। এদিন গাজার উত্তরাঞ্চলে ব্যাপটিস্ট হাসপাতাল আল আহলি লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা। নিমেষে ধ্বংস হয়ে যায় স্বাস্থ্যকেন্দ্রের মূল অবকাঠামো। আটকে পড়া রোগীদের উদ্ধারে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এগিয়ে এলেও যন্ত্রপাতি না থাকায় তেমন অগ্রগতি চোখে পড়েনি। হামলার পর আতঙ্কে সূর্য ওঠার আগেই উত্তর গাজার ওই বিশেষ এলাকা ছেড়ে পালাতে শুরু করেন স্থানীয়রা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে উপত্যকাটির মোট ৩৪টি স্বাস্থ্যকেন্দ্রে অভিযান চালালো ইসরায়েলি দখলদার বাহিনী। এ হামলার নিন্দা জানিয়ে গাজার মিডিয়া অফিস বলছে, আল আহলি উপত্যকাটির সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোর একটি। এদিকে দক্ষিণাঞ্চলীয় রাফা শহর ঘেরাও ও দখলের পর এবার খান ইউনিস ও মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবির থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হচ্ছে, হামাসের ছোড়া ৩টি রকেট প্রতিহতের পর স্থলঅভিযান জোরদার করেছে আইডিএফ। আল জাজিরা জানায়, এমন বাস্তবতায় অস্ত্রবিরতির বিষয়ে মিশরের মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা করতে কায়রোতে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল। অন্যদিকে ইহুদিদের বিশেষ দিবস পাস ওভার সেদার উপলক্ষে ইসরায়েলের রাজধানী তেল আবিবের হস্টেস স্কয়ারে ধর্মীয় আচার মেনে এক নৈশভোজে অংশ নিয়েছেন জিম্মিদের পরিবারের সদস্যরা। গেল জানুয়ারিতে ইসরায়েল হামাস অস্ত্রবিরতি ভঙ্গের পর থেকে নিয়মিত সরকার বিরোধী বিক্ষোভ জারি রেখেছেন তারা। So I did it. We celebrate it every year in our house with our extended family. This night we decided to be here to express our solidarity and support for the families of the hostages that are in slavery, in captivity in Gaza for a year and a half now. পরিবারের সদস্যদের ছাড়া উৎসবের দিনগুলো ভুক্তভোগী পরিবারের কাছে কোনো বিশেষ গুরুত্ব বহন করে না। তারা মনে করেন, নেতানিয়াহু প্রশাসন হামাসকে চাপে রেখে জিম্মিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও যুদ্ধ জারি রাখা ছাড়া আর কোনো অগ্রগতি আসেনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।